পুরুষ মানুষ কিন্তু সারাদিন পরিশ্রম করলেও ক্লান্ত হয় না। ক্লান্ত হয় পরিবারের চাপে ও অশান্তিতে। কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে, যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে না। এরকম অনেক জিনিসই ঘটে। আর এই একই ঘটনা কিন্তু আপনাদের ভাই, বন্ধু যাই হোক, তার সঙ্গে কিন্তু ঘটেছে। আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। তো বর্তমানে আপনাদের ভাই কিন্তু এখন বেকার, আগে সে চাকরিজীবী ছিল। বেকারত্ব একটা ছেলে মানুষের জীবনের সবথেকে বড় প্রবলেম। একটা বেকার ছেলেকে সমাজের মানুষ তো দূরের কথা, তার পরিবারের মানুষগুলোও ভালো চোখে দেখে না। কিন্তু সে কখনো কাউকে বোঝাতে পারে না। সে কিন্তু ইচ্ছা করে বেকার নেই, সেও কিন্তু কিছু একটা করতে চায়। তাকে সাহায্য না করে অন্তত উৎসাহটুকু যে দেবে, সে মানুষটাও কিন্তু এই সমাজে নেই। মানুষ পারলে শুধু খোঁচা দেওয়া কথা বলবে। পুরুষ মানুষেরা আসলেই খুব অদ্ভুত। পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মার জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য। একটা সময় খেটে মরে স্ত্রী ও সন্তানের জন্য। পরিবারের প্রিয়জনের হাসিতে তারা হাসে, তাদের দুঃখে আবার কাঁদেও। পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন সময় থাকে না। সারাদিন তারা কর্মব্যস্ততার মধ্যেই দিন কেটে দেয় শুধুমাত্র পরিবারের জন্য। তা যাই হোক, মানুষের জীবন পরিবর্তনশীল। আর আপনাদের ভাই তো একসময় কর্মজীবী ছিল, সে কিন্তু এখন বেকার বর্তমানে। আর সে কিন্তু চাকরি নিজে ছেড়ে দিয়ে এসেছে নানা প্রবলেমের কারণে। তো আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন, এমনও হতে পারে আল্লাহ এর থেকে ভালো কিছু তার কপালে লিখে রাখছেন। আজকে কিন্তু সে আসছে গোয়াল ঘরে, আর গোয়াল ঘর পরিষ্কার করার জন্য। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের, মানে গরমের সময় ভিডিও, যার কারণে গরু গোসল করে দেওয়া হচ্ছে। আর এখন তো শীতকাল, শীতকালে তো প্রচুর ঠান্ডা, এখন তো আর গোসল করা যাবে না। এই ভিডিও দেখে তো অনেকেই আল্লাহ অনেক কিছু বলবেন, যার কারণে কিন্তু বললাম কথাটা। তো গরমকালে কিন্তু আমাদের গরু ছিল দুইটা, আর দুইটাই কিন্তু বিদেশি গরু। বর্তমানে কিন্তু তিনটা হয়েছে, মানে এর থেকে আরও একটা বাছুর হয়েছে কিছুদিন আগে, এখনও 15 দিনও হয় নাইও। আর এই গরুগুলো তো খুব গরম, যাদের বাড়িতে বিদেশি গরু আছে তারা তো অবশ্যই জানেন। আর গরমের সময় এদেরকে কিন্তু প্রতিদিন গোসল করে দেওয়া লাগে। আর গোয়াল ঘর তো সবসময় পরিষ্কার করে রাখা লাগে, তা না হলে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পিছলে গেলে তো তখন হঠাৎ মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে। আর ওই জন্য এগুলো গরু সবসময় খেয়াল রাখতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এগুলার পিছে তো একটা মানুষ সবসময় থাকাই লাগে। তো সে কিন্তু এগুলা কাজ সবসময় করে না, মাঝে মধ্যে একটু হুটহাট করে, কিন্তু সব সময় কিন্তু আমার শ্বশুরের দেখাশোনা, খাওয়া দাওয়া সব দায়িত্ব আর কি গরুর পালন করে থাকে। আর এই গরুগুলোকে লালন পালন করতে কিন্তু অনেক নিয়মকানুনও আছে। এদেরকে যদি বেশি খাওয়ানো হয় তাহলে বেশি দুধ দেয়, আর যদি কম খাওয়ানো হয় তাহলে কিন্তু তারা দুধ কম দেয়। আবার হচ্ছে তাদের আবার বেশি খাওয়ালে পেট ফুলে থাকে, মানে অনেক সমস্যা। আর কাদের বাড়িতে এইরকম বিদেশি গরু আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।